আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। তো গত পর্বে আমরা পোর্টফোলিও এই মডিউলটা নিয়ে কাজ করেছিলাম। তো আজকের পর্বে আমরা বাকি যে মডিউলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্লাইড। আমরা স্লাইডের ভিতরে এখানে আমরা কিছু স্লাইড ক্রিয়েট করতে পারি, যেটা হচ্ছে এলিমেন্টরের মাধ্যমে। তবে আমরা চাইলে এই স্লাইডার অপশনগুলো আমরা বিভিন্ন প্লাগইনস ইউজ করেও করতে পারি। তো এলিমেন্টর প্রোতে এই মডিউলটা ধরে আমরা কিভাবে একটা স্লাইডার ডিজাইন করতে পারি সেটা একটু দেখি। এখানে স্লাইডারের কিছু অপশন আছে, আমাদের যদি আরও স্লাইডার প্রয়োজন পড়ে এটা কপি করে নিচে আনলেই হয়ে যাবে, অথবা আমরা অ্যাড আইটেমের ভিতরে ক্লিক করলে এখানে স্লাইডার অপশনগুলো চলে আসবে। তো এটা আমরা আপাতত 3টা স্লাইডারই এখানে রাখতেছি, এবং 3টা স্লাইডারে আমরা কিভাবে কাজ করতে পারি। এটার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ রাখতে চাই আমরা সিম্পলি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এরপর এটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কি হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা ডিফল্ট যা আছে এটা এখন আপাতত রাখতেছি। স্টাইলটা কীরকম হবে এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যদি কাস্টম কোনো স্টাইল আমাদের দেখানোর প্রয়োজন পড়ে, যে এই কন্টেন্টগুলো আমরা বাম পাশে অ্যালাইনে দিতে চাই, এটা যে বাম পাশে চলে আসছে। ভার্টিক্যাল পজিশন থাকবে হচ্ছে টপে বা মিডিলেই থাক, এবং টেক্সট অ্যালাইন লেফট। তখন দেখতে পারবো যে টেক্সটটা লেফটে চলে আসছে টোটালি। এরপরে এই কন্টেন্টের যদি কোনো কালার দেওয়ার প্রয়োজন পড়ে কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এরপরে সেমভাবে আমরা স্লাইড 2টাও ডিজাইন করতে পারি। তো স্লাইড 2 আমরা এটাকে এইভাবে বারবার ডিজাইন না করে এটাকেই কপি করে নিচ্ছি, কপি। এবং কপি করে এটার মাঝখানের এই ইমেজগুলো আমরা জাস্ট চেঞ্জ করে দিব। যেহেতু প্রত্যেকটার ডিজাইনিং অপশন সেম, আমরা জাস্ট ইমেজগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। সো এই যে এখন যদি আমরা এখান থেকে স্লাইডারটা ক্লিক করি তখন দেখতে পারবো ইমেজগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, এবং মাঝখানে আমরা যে কন্টেন্টগুলো দিতে পারি সেই কন্টেন্টগুলো তো এখান থেকে চেঞ্জ করতে পারবোই। এখানে কন্টেন্টগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। এবং এখানে যে বাটনটা আছে সেই বাটনের যদি কোনো লিঙ্ক দেওয়ার প্রয়োজন পড়ে লিঙ্কটা এখানে দিয়ে দিব। বাটনের টেক্সট চেঞ্জ করতে চাইলে এখান থেকে দিয়ে দিলেই বাটনের টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে এটার হাইট কতটুকু হবে, এই ফুল স্লাইডারটার হাইট কতটুকু হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো এখন আমরা এই স্লাইডারটাকে চাচ্ছি যে ফুল উইডথ হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা সিম্পলি সেকশনে যাব। সেকশনে গেলে এখান থেকে স্ট্রেস সেকশন, এবং এটা এখন বক্স আকারে আছে, আমরা ফুল উইডথ দিয়ে দিব। তখন দেখব যে এটা কিন্তু ফুল উইডথ হয়ে গিয়েছে। তো এখন এটা ফুল উইডথ দেওয়ার পরে এই যে ইমেজটা কিন্তু ভেঙে গিয়েছে, তাই না? কারণ এই পাশে যে ইমেজটা আছে সেই ইমেজের সাইজ ওইভাবে পাচ্ছিল না। এখন এটা ঠিক আছে, কিছু কনফ্লিক্ট করছিল। সো এইভাবে আমরা স্লাইডারটাকে ফুল উইডথ স্লাইডার হিসেবেও তৈরি করতে পারি যদি এলিমেন্টর দিয়ে আমরা স্লাইডার ডিজাইন করতে চাই। তো এরপরে স্লাইডার অপশনে এখানে কিছু অপশন আছে, অর্থাৎ এই যে স্লাইডারের নিচে এখানে যদি আমরা দেখি নেভিগেশনে একটা ডট সাইন আছে, তাই না? সো এই ডটটা কি থাকবে, এখানে অ্যারো থাকবে কিনা। এই যে এখানে যে নেভিগেশন সাইনটা আছে সেখানে কি থাকবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যদি শুধু অ্যারো দিই তখন শুধুমাত্র বাম পাশে এবং ডান পাশে এই অ্যারো সাইনটা থাকবে, তখন এই অ্যারোতে ক্লিক করলে স্লাইডারটা চেঞ্জ হবে। এবং যদি শুধু ডট সাইন থাকে তখন অ্যারোটা এখান থেকে চলে যাবে, নিচে জাস্ট নেভিগেশনের ডট সাইনটা থাকবে। এরপর আমরা যদি অ্যারো অ্যান্ড ডট দুইটাই দিই তখন এখানে অ্যারো থাকবে এবং নিচেও ডট থাকবে। এরপরে পজ অন হোভার, এটা যদি আমরা আনচেক করে দিই তখন এটার উপরে মাউস নিলে তখন সেটা পজ হয়ে যাবে। অটো প্লে হবে কিনা আমরা এটা এখান থেকে দিতে পারি, যে স্লাইডারটা অটোমেটিক্যালি প্লে হবে কিনা। অটো প্লে স্পিড মানে কত সেকেন্ড পর পর স্লাইডারটা স্লাইড হবে। তো এখানে হচ্ছে 1000 মিলিতে 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড এখানে কাউন্ট হবে। এখানে 5000 মিলি সেকেন্ড দেওয়া মানে 5 সেকেন্ড পর পর এই স্লাইডারটা অটোমেটিক্যালি স্লাইড হবে। তো এটা আমরা চাইলে এখান থেকে কমাই দিতে পারি। 3000 দিলে এটা 3 সেকেন্ড পর পর অটোমেটিক্যালি স্লাইড হবে। এরপরে ইনফাইনাইট লুপ, এটা হচ্ছে স্লাইডারটা অটোমেটিক্যালি বারবার ঘুরতে থাকবে কিনা। এখানে তো 3টা স্লাইডার আছে, ঠিক আছে? তো এইটা একবার শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি লুপ হয়ে ঘুরতে থাকবে। ট্রানজিশন, এটা স্লাইড হবে কিনা বা ফেড হবে কিনা। যদি ফেড দিই তখন দেখতে পারবো এইভাবে ফেড হয়ে যাচ্ছে, কিন্তু এটা যদি স্লাইড থাকে তখন দেখতে পারবো এটা স্লাইড আকারে শো করতেছে। এরপরে ট্রানজিশন স্পিড, কতটুকু স্পিডে সে স্লাইড হয়ে যাবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি এখানে সাপোজ 5000 দিই তখন এখানে আমরা যখন ক্লিক করব তখন এটা 5 সেকেন্ড ধরে তারপরে এটা স্লাইড হবে, ঠিক আছে? এই যে 5 সেকেন্ড ধরে এটা হচ্ছে স্লাইড হচ্ছে। তো এটা নর্মালি এত বেশি টাইম থাকে না, এটা 500টাই হচ্ছে
স্ট্যান্ডার্ড। এরপর হচ্ছে কন্টেন্ট অ্যানিমেশন, এটা হচ্ছে এখন কন্টেন্টের যে অ্যানিমেশনটা সেট করা সেটা হচ্ছে আপ, অর্থাৎ নিচ থেকে উপরে যাচ্ছে। আমরা যদি এটাকে ডাউন দিয়ে দিই তখন দেখতে পারবো ওপর থেকে নিচে আসতেছে। আমরা এই অ্যানিমেশনগুলো এখান থেকে সিলেক্ট করতে পারি। স্টাইলিং এর ভিতরে আসলে স্লাইডের যে কন্টেন্ট উইড, সেই উইডটা আমরা এখান থেকে ফিক্স করে দিতে পারি। আমরা যদি এটা কমাই দিই তখন দেখতে পাচ্ছি যে কন্টেন্টের উইডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্যাডিং দিতে পারি, এটার একটা হরিজন্টাল পজিশন কিরকম হবে সেটা দিতে পারি। এবং টাইটেলটা এখান থেকে আমরা টাইটেলের কিছু টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, টাইটেলের স্পেসিফিং কতটুকু হবে সেটা আমরা দিতে পারি। টেক্সট কালার কি হবে টাইটেলের, যদি হোয়াইট দেই তখন এই টাইটেলের টেক্সটটা হোয়াইট, আচ্ছা টাইটেলের টেক্সট হোয়াইট হচ্ছে না কেন? আচ্ছা কন্টেন্টের ভিতরে এসে আমরা যদি একটু দেখি যে এটা কি একটু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই। আচ্ছা এখানে হচ্ছে স্টাইলিং এর ভিতরে এসে এখানে কন্টেন্টের কালার ব্ল্যাক ছিল, দ্যাটস ওয়াই এটা হোয়াইট পাচ্ছিল না। এখান থেকে যদি আমরা চেঞ্জ করে দিই তখন এটা হোয়াইট পেয়ে গিয়েছে। ঠিক আছে, মানে ভিতরে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টের কালারটা চেঞ্জ করতে হবে আমার কন্টেন্টের মাঝখানে এসে এই স্টাইলিং এর ভিতরে এসে কাস্টমের ভিতর থেকে। এবং এটা চাইলে এখন আমরা স্টাইলিং এর ভিতর থেকেও চেঞ্জ করতে পারবো এই যে টাইটেল অপশন থেকে, বাট এটা ওইখান থেকেই চেঞ্জ করতে হবে, ওইখান থেকে এই কালারটা পাবে। এখান থেকে চেঞ্জ করলে পাচ্ছে না, পাবে না। ঠিক আছে, এবারে টাইপোগ্রাফির ভিতরে এখান থেকে আমাদের ফন্ট রিলেটেড কিছু জিনিস আমরা কিছু কাজ করতে পারি। ডেসক্রিপশনও সেম টাইটেলের মতো, এখানে স্পেসিফিং কতটুকু হবে, টেক্সট কালার কি হবে, টাইপোগ্রাফি কি হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। বাটনের ডিজাইনটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো বাটন ডিজাইন কিভাবে করব, টাইটেল এবং ডেসক্রিপশন এগুলোর ডিজাইন কিভাবে চেঞ্জ করব, এগুলো এলিমেন্টরের ফ্রি ভার্সনে আলোচনা করা হয়েছিল ডিটেলসে। এরপরে নেভিগেশন বলতে স্লাইডারের নিচে এইখানে যে নেভিগেশন ডটটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ঠিক আছে, তো এটা ইনসাইড হবে কিনা বা আউটসাইড হবে কিনা, যদি আউটসাইড দিয়ে দিই তখন আমরা এটা স্লাইডারের বাইরে চলে আসবে। এবং অ্যারো সাইজ কতটুকু হবে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে পারি। অ্যারো কালারটা কি হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে যে অপশনটা আছে অ্যাডভান্সের ভিতরে তো আগের মতোই সেম। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফর্ম। তো ফর্মের জন্য আমরা আলাদা একটা সেকশন নিয়ে নিচ্ছি। সেকশন নিয়ে এই ফর্ম মডিউলটাকে একটু সেকশনের ভিতরে নিয়ে আসি। সেকশনের ভিতরে আনার পরে এখানে দেখতে পারবো যে আমরা কোনো রকম প্লাগইনস ছাড়াই এখান থেকে একটা ফর্ম ডিজাইন করতে পারতেছি। আমরা যদি এখানে আরো কোনো ডিজাইন মানে ফিল্ড অ্যাড করতে হয় তখন অ্যাড ফিল্ডে গিয়ে এখান থেকে আমরা টেক্সট নাকি ইমেইল বা টেক্সট এরিয়া ইউআরএল এই ধরনের কিছু টাইপের ফিল্ড আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তো এখানে নেম আছে, ইমেইল আছে। ইমেইল এখানে দুইটা হয়ে গিয়েছে, একটা ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে একটা আমরা টাইম নামে একটা ফিল্ড আমরা অ্যাড করলাম এবং এটার একটা লেবেল দিলাম টাইম নামে। তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু টাইম দেওয়ার একটা অপশন, একটা ফর্ম অ্যাড হয়ে গিয়েছে, একটা ফর্ম ফিল্ড অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা ফর্ম এখান থেকেও ক্রিয়েট করতে পারি। এরপর এটার যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনটা এখান থেকে আমরা ডিজাইন করতে পারি। সাবমিট বাটনের টেক্সট কি হবে, সেটার সাইজটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে দিতে পারি। কলামের উইডথ কতটুকু হবে, আমরা যদি 40% দিয়ে দিই তখন এই যে বাটনের সাইজটা 40% হয়ে গিয়েছে সাবমিট বাটনের। এরপর অ্যালাইনমেন্ট, এটা কি লেফটে হবে বা রাইটে হবে নাকি কোথায় হবে সেটা আমরা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি। এটাতে কোনো আইকন হবে কিনা সেই আইকনটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে আইকনের স্পেসিং কতটুকু হবে সেটা আমরা দিতে পারি। বাটনের একটা ইউনিক আইডি দিতে পারি বা আইডি ধরে এখানে বাটন শো করাইতে পারি। অ্যাকশন আফটার সাবমিট, অর্থাৎ এই বাটনটা যখন আমরা সেন্ড করব, এটাতে যখন ক্লিক করব তখন কি অ্যাকশন হবে। এটাতে এখন ইমেইল অপশন আছে, অর্থাৎ এটাতে ক্লিক করলে সরাসরি ইমেইল চলে যাবে। তো এটা আমরা এলিমেন্টর প্রো এর ব্যাকএন্ড থেকে আমরা সেটিংসে থেকে তারপর ইমেইল এইটাকে ডাইনামিক করতে পারি, সেটা আমরা লাস্টে দেখব। ঠিক আছে, এরপরে যে ইমেইল অপশনটা আছে সেই ইমেইল অপশনটা হচ্ছে এই যে ফর্মটা যে আমরা ডিজাইন করলাম, এই ডিজাইন করা ফর্মে ইমেইলটা কোথায় যাবে। ঠিক আছে, ইমেইলটা হচ্ছে কোন ইমেইলে যাবে এবং সেটা সাবজেক্ট কি হবে, সেটার মেসেজ বডিতে কি ফিল্ড থাকবে, সেই জিনিসগুলো আমরা এখান থেকেও আমরা ডাইনামিক করে দিতে পারি। তো এটা হচ্ছে
কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে যারা কাজ করেছেন সেখানে আপনারা জানবেন যে আমরা ব্যাকএন্ড থেকে কিভাবে ইমেইলগুলোকে ডাইনামিক করি, যে এই সেন্ড বাটনে ক্লিক করলে সেই মেইল চলে যাবে, সেটাকে আমরা এলিমেন্টরের মাধ্যমে খুব সহজেই এখান থেকেও আমরা ডাইনামিক করে দিতে পারি। এরপরে এডিশনাল যে অপশনগুলো আছে, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এডিশনাল অপশন। এটার ভিতরে আমরা ফর্মের একটা আইডি সেট করতে পারি। আইডি ধরে পরবর্তীতে যদি আমাদের কোনো কাজ করার প্রয়োজন পড়ে এই ফর্মে, সেক্ষেত্রে আমরা সেই আইডিটা ইউজ করতে পারি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টাইল। তো স্টাইলের ভিতরে এখানে কলামসের যে গ্যাপগুলো, অর্থাৎ এটার ভিতরে আমাদের যেই যদি ডাবল কোনো ফিল্ড থাকে সেই ফিল্ডের ভিতরে যে স্পেসটা, সেই স্পেসটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে প্রত্যেকটা ফিল্ডের মাঝখানে যে স্পেসিংটা থাকবে সেই স্পেসিংটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপরে লেবেল এবং এই ফিল্ড, এই দুইটার মাঝখানে কতটুকু স্পেস হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, এবং টেক্সটের কালার কি হবে সেটা দিতে পারি, টাইপোগ্রাফি কি ধরনের হবে সেটা দিতে পারি। এরপরে ফিল্ডের টেক্সট কালার কি রকম হবে সেটা দিতে পারি। ফিল্ডের টেক্সট কালার মানে এই ফিল্ডের ভিতরে যেটা আমরা ইনপুট দিব, যেটা আমরা লিখব, টাইপ করব, সেটার টাইপোগ্রাফি কি ধরনের হবে সেটা এখান থেকে দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই তখন দেখব যে ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে বর্ডারের কালারটা কি হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এই যে চারপাশে যে বর্ডারটা আছে সেই বর্ডারটা যদি অন্য কোনো কালার দিতে চাই এটা আমরা দিতে পারবো। বর্ডারের উইডথ কতটুকু হবে, আমরা এখানে যদি বর্ডারের উইডথ 5 পিক্সেল দিই তখন দেখবো যে চারপাশে যে বর্ডারটা আছে সেটা 5 পিক্সেল নিয়ে নিয়েছে এবং এটা ডিফল্ট ভাবে 1 পিক্সেল থাকে। এরপরে বাটনটাকে আমরা চাইলে এখান থেকে ডিজাইন করতে পারি। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার আমরা যদি ব্ল্যাক দিই, ব্ল্যাক হয়ে যাবে। এরপরে টেক্সট কালার হোয়াইটই থাকবে। হোভার করলে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার যদি সবুজ দিই এবং টেক্সট থাকবে হচ্ছে হোয়াইট, তখন দেখতে পারবো এটা হোভার করলে সবুজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা এখান থেকে বাটনটা ডিজাইন করতে পারি। এরপরে বাটনের কোনো অ্যানিমেশন দেওয়ার প্রয়োজন পড়লে আমরা এখান থেকে অ্যানিমেশন দিয়ে দিতে পারি, অর্থাৎ হোভার করলে বাটনটায় অ্যানিমেশন হবে। এরপরে মেসেজ বলতে এখানে আমরা যখন এই ফর্মটা সাবমিট করব, যখন সেন্ড করব, তখন যদি সাকসেসফুলি সেন্ড হয় তখন এখানে একটা মেসেজ আসবে যে সাকসেসফুলি সেন্ড ইওর মেসেজ বা এই ধরনের কিছু একটা মেসেজ শো করবে। তো সেই মেসেজের কালারগুলো কি ধরনের হবে সেই কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপর অ্যাডভান্স অপশনের ভিতরে যেগুলো আছে এগুলো আগের মতোই সেম। তো আজকের পর্বে এই পর্যন্তই। সবাইকে এ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট পর্বে আমরা বাকি যে মডিউলগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ।